সম্প্রতি গজেন্দ্র তার হোয়াটসঅ্যাপে একটি মেসেজ পেয়েছেন। মেসেজে দেখা যায় তার 22,000 টাকা ইলেকট্রিকের বিল এসেছে। SMS এ বিল মেটানোর জন্য একটি লিঙ্কও দেওয়া হয়েছিল। এর সঙ্গে একটি আলটিমেটাম ছিল যে সংশ্লিষ্ট তারিখের মধ্যে টাকা পেমেন্ট না করা হলে তার বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হবে। কিন্তু গজেন্দ্র সেই মেসেজে সাড়া দেননি, কারণ তার ফ্ল্যাটে প্রিপেইড মিটার ছিল এবং বিল ইতিমধ্যেই পরিশোধ করা হয়ে গিয়েছিল। গজেন্দ্র তখনই প্রতারণামূলক SMS-টি ডিলিট করে দেন। টাকা ক্লেম করে এমন অনেক ধরনের মেসেজ আজকাল আমাদের ফোনে অহরহ আসছে। আপনিও হয়তো এই ধরনের মেসেজ পেয়েছেন, কখনো ফোনের মাধ্যমে, কখনো SMS বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই ধরনের মেসেজ আসে। এগুলি ডিলিট করবেন না, বরং এগুলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করুন। এই ধরনের সাইবার অপরাধ এবং জালিয়াতি থেকে মানুষকে রক্ষা করার জন্য সরকার সম্প্রতি চাকসু নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে। যদি কোনো সাইবার জালিয়াতরা আপনাকে কল বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতারিত করার চেষ্টা করে বা আপনাকে ব্ল্যাকমেল করে, তাহলে অবিলম্বে চাকসু প্ল্যাটফর্মে রিপোর্ট করুন। এইভাবে আপনি শুধুমাত্র নিজেকে প্রতারণা থেকে রক্ষাই করবেন না, হয়তোবা অন্যদেরও রক্ষা করতে পারবেন। টেলিকমিউনিকেশন বিভাগ বা ডট মোবাইল ব্যবহারকারীদের নিরাপত্তা বাড়ানোর জন্য 2023 সালের মে মাসে সঞ্চার সারথি পোর্টাল চালু করেছে। টেলিকম পরিষেবা সম্পর্কিত সমস্ত অভিযোগ এই পোর্টালে দায়ের করা যেতে পারে। এখনো পর্যন্ত প্রায় 13.87 লক্ষ মানুষ তাদের চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন সম্পর্কে অভিযোগ নথিভুক্ত করেছেন। পুলিশ এবং অন্যান্য তদন্ত সংস্থার সহায়তায় 7.37 লক্ষ মোবাইলও উদ্ধার করা গিয়েছে। শুধু তাই নয়, প্রতারণামূলক মামলায় চুরি যাওয়া 1008 কোটি টাকারও বেশি ফেরত দেওয়া হয়েছে। এছাড়াও প্রতারণার সঙ্গে জড়িত থাকায় 59 লক্ষ ফোনের সংযোগ ডিসকানেক্ট করা হয়েছে। ডটের মতে প্রতিদিন 2500টিরও বেশি সন্দেহজনক ফোন সংযোগ ব্লক করা হচ্ছে। চাকসু সাইবার অপরাধের বিরুদ্ধে লড়াই করার জন্য চালু করা হয়েছে। বর্তমানে এটি সঞ্চার সারথি পোর্টালে একটি সুবিধা হিসেবে পাওয়া যায়। ভবিষ্যতে চাকসু একটি অ্যাপ হিসেবেও চালু করা হবে। এখন প্রশ্ন হলো, আপনি কিভাবে একটি অভিযোগ দায়ের করতে পারেন? চাকসুতে প্রতারণা এবং ব্ল্যাকমেলিং সম্পর্কে অভিযোগ দায়ের করার প্রক্রিয়া খুবই সহজ। এর জন্য আপনাকে সঞ্চার সারথি পোর্টালে যেতে হবে। আপনি হোম পেজে নাগরিক পরিষেবার অপশন পাবেন। সেখানে গিয়ে রিপোর্ট সাসপেক্টেড ফ্রড কমিউনিকেশন টু চাকসুতে ক্লিক করুন। তারপর কন্টিনিউ বাটনে প্রেস করুন। একটি উইন্ডো খুলবে। সেখানেই আপনাকে যে মাধ্যম থেকে যোগাযোগ করা হয়েছিল তার বিবরণ পূরণ করতে হবে। তা ফোন কল হোক, SMS বা হোয়াটসঅ্যাপ, যাই হোক না কেন। সন্দেহজনক প্রতারণা বিভাগ এরপর নির্বাচন করুন। আপনার কাছে ব্যাংক অ্যাকাউন্টে জালিয়াতি, KYC বা ক্রেডিট এবং ডেবিট কার্ড সম্পর্কিত প্রতারণামূলক কার্যকলাপ, গ্যাস বিদ্যুৎ সংযোগে জালিয়াতি বা সরকারি কর্মকর্তাদের ছদ্মবেশে অশ্লীল ফটো বা ভিডিওর মাধ্যমে হুমকির মতো অনেকগুলি অপশন দেওয়া হবে। আপনার কাছে আপত্তিকর বা সন্দেহজনক কল বা মেসেজের অপশনও থাকবে। জালিয়াতির বিভাগ নির্বাচন করার পরে প্রমাণ হিসেবে স্ক্রিনশট অ্যাড করুন। পরবর্তী ধাপে কল বা মেসেজের তারিখ এবং সময় লিখুন। তারপর 500 শব্দে আপনার অভিযোগের বর্ণনা করুন। এরপরে আপনার নাম এবং মোবাইল নম্বর টাইপ করুন। বিষয়টি ভেরিফাই করতে আপনার মোবাইল নম্বরে একটি OTP পাঠানো হবে। একবার আপনি OTP টাইপ করলে অভিযোগ নথিভুক্ত করা হবে। কোনো ব্যক্তি অভিযোগ দায়ের করলেই সংশ্লিষ্ট সংস্থা ব্যবস্থা নেবে। যে নম্বর থেকে কল বা মেসেজ এসেছে সেটি যাচাই করা হবে। ভেরিফিকেশন ব্যর্থ হলে সেই নম্বরটি ব্লক করা হবে। একইভাবে চাকসু টেলিকম কোম্পানি, RBI আইন প্রণয়নকারী সংস্থা, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং পরিচয় নথি প্রদানকারী কর্মকর্তাদের মধ্যে একটি তথ্য বিনিময় এবং সমন্বয় সংস্থা হিসেবে কাজ করবে। পার্সোনাল ফিনান্স এক্সপার্ট জিতেন্দ্র সোলাঙ্কির মতে সম্প্রতি সাইবার জালিয়াতির ঘটনা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর একটি বড় কারণ হলো এখনো পর্যন্ত এসব মামলার অভিযোগ করার উপযুক্ত প্ল্যাটফর্ম ছিল না। প্রতারণার শিকার বিপুল সংখ্যক মানুষ অভিযোগ দায়েরই করতে পারেননি। কিন্তু এখন যে কোনো ব্যক্তি সহজেই চাকসু প্ল্যাটফর্মে প্রতারণার অভিযোগ এবং মেসেজ সম্পর্কিত অভিযোগ দায়ের করতে পারেন। এটি অবশ্যই সাইবার জালিয়াতির ঘটনা হ্রাস করবে। আপনি যদি গজেন্দ্রর মতো কোনো সন্দেহজনক কল বা মেসেজ পান, তবে সেগুলিকে উপেক্ষা করবেন না। চাকসুতে এটি সম্পর্কে একটি অভিযোগ দায়ের করতে কখনোই ভুলবেন না। এই প্ল্যাটফর্মটি ব্যাকএন্ড রিপোজিটরি হিসেবে কাজ করবে। এইভাবে আপনি অনেক মানুষকে প্রতারণার শিকার হওয়া থেকে সহজেই বাঁচাতে পারবেন।